মজুমদারের পর আজ শুভেন্দু অধিকারী, আজ সন্দেশখালী অভিযানে শুভেন্দু অধিকারী বিধানসভার গেট থেকে সন্দেশখালী রওনা দেবেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী অভিযানে 30 বিজেপি বিধায়ক। গতকাল সুকান্ত মজুমদারের পর আজ শুভেন্দু অধিকারী, আজ সন্দেশখালী অভিযানে শুভেন্দু অধিকারী বিধানসভার গেট থেকে সন্দেশখালী রওনা দেবেন তিনি। সন্দেশখালী অভিযানে 30 বিজেপি বিধায়ক। পুলিশ আটকালে ধর্ণা অবস্থানে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা 30 জন মতো এমএলএ কালকে অ্যাসেম্বলির গেট থেকেই বেরোবো এবং যেখানে আটকাবে সেখানে ধর্ণা অবস্থান হবে। পুলিশ কি করবে পুলিশ জানে, তারা গ্যাস ফাটাবে না লাঠি মারবে না ফিজিক্যাল হেনস্থা করবে না অ্যারেস্ট করবে, দ্যাটস দেয়ার বিজনেস। আমাদের যা ঘোষিত অবস্থান আছে আমরা করব। আজ সন্দেশখালী অভিযান শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর অভিযানের আগে কড়া নিরাপত্তা, সরবেরিয়া ধামাখালী রাজ্য সড়কে নিরাপত্তা। ধামাখালী ফেরিঘাট থেকে কিছুটা দূরে ব্যারিকেড এলাকায় মোতায়েন রয়েছে ভারতী পুলিশ। এই বিষয় নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কি পরিস্থিতি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছো? দেখো, নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো, অর্থাৎ এই যে ধামাখালী সরবেরিয়া যে রোড প্রায় 11 কিলোমিটার, সেই রোডে একাধিক জায়গায় পুলিশের ব্যারিকেড করা হয়েছে, শক্তপোক্ত ব্যারিকেড। এবং রামপুরে প্রথম ব্যারিকেড করা হয়েছে, যেহেতু 144 ধারা জারি রয়েছে ওই রামপুর পর্যন্ত, ফলে সেখানেই পুলিশের ব্যারিকেড করা রয়েছে এবং সেটি শক্তপোক্ত দিয়ে সেখানে ডিআইজি আধিকারিকরা, ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিক যেমন রয়েছেন এবং সেখানে বিশাল ফোর্স সেখানে রাখা হচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে ধামাখালী হয়ে, এই সরবেরিয়া হয়ে ধামাখালী রাস্তায় রামপুরে এখানেই পুলিশ তাদেরকে রিকোয়েস্ট করবে, অর্থাৎ তেমনটি বললেন, ফলে তাদেরকে কোন রকম ভাবে এলাকায় ঢুকতে দেওয়া হবে না এবং তার জন্যই কিন্তু এই কড়া নিরাপত্তা। শুধুমাত্র এই এলাকা না, নেজাট এলাকায় ওখান থেকেও একটা আসার জায়গা রয়েছে নদী পার হয়ে, সেখানেও কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা। ফলে সব মিলিয়ে শুভেন্দু অধিকারী যে আসছেন এই খবর যেমন রয়েছে, ফলে সেদিক থেকে দেখা গেল একটা শক্তপোক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে সিপিএম এর একটা প্রতিনিধি দল, তারাও কিন্তু ঢোকার চেষ্টা করবে, অর্থাৎ তারাও কিন্তু আসবেন এই সন্দেশখালীর মাটিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য। তারাও কিন্তু তাদের সেটা নেজাট দিয়ে আসার কথা রয়েছে, ফলে সেদিক থেকেও দেখা যাচ্ছে সেখানেও শক্তপোক্ত ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো পলিটিক্যাল নেতা বা রাজনৈতিক নেতারা তারা এলাকায় ঢুকতে না পারে। তার জন্যই একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়েছে, সেখানে একাধিক পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছেন, যাতে কোনো রকম ভাবে এলাকায় ঢুকতে না পারে সেই ধরনের সব রকম চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে ধামাখালী বাজারে বিশাল পুলিশের টিম রয়েছে, সেখানে যাতে কোনো রকম ভাবে নদী পেরিয়ে একেবারে সন্দেশখালী যে দ্বীপ রয়েছে সেখানে না পৌঁছতে পারে, তার জন্য পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা। বেশ বেশ বেশ, একেবারে ধন্যবাদ জিয়াউল। অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে। ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে, তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, বুধবার টাকিতে তুলকালাম পরিস্থিতি। সুকান্ত মজুমদারকে সন্দেশখালী যেতে বাধা পুলিশের, আর পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি রাজ্য সভাপতির। পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশ সুকান্তকে নামানোর সময় হয় ধস্তাধস্তি, আর পুলিশের গাড়ির বনেটেই শুয়ে পড়েন সুকান্ত মজুমদার। এই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। প্রাথমিক চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকে। আর তারপর সরাসরি তাকে নিয়ে আসা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে।
অ্যাপোলোতে নিয়েই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকে। তার শিরদাঁড়া এবং কক্সিসে চোট লেগেছে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। সুকান্ত মজুমদারকে সন্দেশখালীতে যেতে বাধা পুলিশের। ধাক্কাধাক্কিতে আহত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত মজুমদার। আজ সুকান্তকে ফের পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। আজ ফের এমআরআই হওয়ার কথাও রয়েছে। নাড্ডার সন্দেশখালী কৌশল। সন্দেশখালীর জন্য নাড্ডার বিশেষ দল। সন্দেশখালীতে বিশেষ দল পাঠাচ্ছেন জেপি নাড্ডা। সন্দেশখালীর জন্য 6 সদস্যের একটি বিশেষ দল। সন্দেশখালীতে যাবে নাড্ডার এই বিশেষ দল এবং সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবে এই বিশেষ দল। নাড্ডাকে রিপোর্ট দেবে বিজেপির এই বিশেষ দল।